হচ্ছে একজন সেলিব্রিটি রিপন ভিডিও, সে পরকিয়া একটা তার 7 বছর আনুমানিক 7 বছর একটা মেয়ের সাথে পরকিয়া করে ধরা গেছে। রিপন মিয়ার ঘটনাটা দেখার পর অন্তত এইটুকু বুঝতে পারলাম, পোলা মানুষের সব থেকে বড় শত্রু তার নিজের নুনু। শুনো, ইতিহাস সাক্ষী বাঙালিরা যাদের উপরে আবেগ দেয়ছে সেই চোদানির বলাই আবেগের উপরে মুইতা। কারণ বাঙালিদের মুতার স্বভাব ভাই একটু বেশি। বাঙালিরা জন্মের পরে বিছনায় মুতে আর বড় হওয়ার পরে আবেগের মুখে মুতে। কথা বলতেছি আমি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার নিয়া। আই এম রিপন ভিডিও, আই লাভ ইউ, এটাই বাস্তব। এইসব ডায়লগ দেওয়া ভাইরাল হয় রিপন মিয়া এক সময় রিক্সা চালক, এক সময় কাঠমিস্ত্রি, এক সময় রাজমিস্ত্রি। সেই সব ভিডিও আপলোড দেওয়া সহজ সরল জীবনযাপন সেগুলা ফেসবুকে আপলোড কইরা মানুষের আবেগ তৈরি কইরা লাখ লাখ সাবস্ক্রাইবার, লাখ লাখ ফলোয়ার সে কামাই করে নেয় তার ফেসবুক পেজের ভিতরে। আজকে দেখলাম সেই মাঙ্গের নাতি নাকি কট খাইছে কোন মেয়ার সাথে। নানা ধরনের কন্টেন্ট দিয়ে দর্শকদের বিনোদন দিলেও এবার ব্যক্তি জীবন ঘিরে ওঠা এক অভিযোগে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। স্থানীয়দের অভিযোগ, বিবাহিত হওয়া সত্ত্বেও নিজের এলাকার 15 বছর বয়সী এক কিশোরীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন রিপন মিয়া। বিষয়টি এক পর্যায়ে এলাকায় জানাজানি হলে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাসিন্দাদের উপস্থিতিতে একটি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে রিপন মিয়ার বিরুদ্ধে 5 লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে। একই সঙ্গে তাকে গ্রাম থেকে বিতাড়িত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হয়। আবে কারে বিশ্বাস করবো আমারে তোরা ক ভাই? এই চোদনার বলার রে দেখ আমি পুরা হ্যাং হয়ে গেছি গা ভাই। এই হালার সহজ সরল জীবন দেখে আমি ওর ফ্যান হয়ে গেছিলাম গা ভাই। আমি ওর ভিডিওগুলা রেগুলার দেখতাম। এই চোদনার বলাই পুরা ইমোশনের উপরে বইতা দিছে আমার। এই তোর সহজ সরল সাদামাটা জীবন ভাই। Oh my God, bro. Oh, hell no, man. What the fuck, man? কোন দেশে যে বাস করি ভাই, আমাদের দেশ চালায় যে না তারা কট খায় হোটেলে, আবার সহজ সরল রিপন মিয়া মেয়া নেয়া কট খায় তার গ্রামে। আবার এদিকে আমাদের এলাকার রাস্তাঘাট ভাঙা পইরা রইছে, সেই টাকা খায়া রাখছে কন্ট্রাক্টরে। চুদির ভাইয়ের খবরই নাই আমাকে রাস্তাঘাট ঠিক করার কোনো নামই নাই। ভাই আমাদের কি ভুল হইছে বাংলাদেশে জন্ম নেওয়া, নাকি বাংলাদেশের ভুল হইছে আমাদেরকে ওর মাটিতে রাখা? কেউ এটাই শোনা ভাই, প্লিজ আমারে ক ভাই। যে রিপন মিয়ার ভিডিও আমরা সবাই দেখলাম, বাঙালিরা সবাই দেখতো, এই রিপন মিয়া একমাত্র ব্যক্তি যে নাকি কন্টেন্টের মধ্যে কোনো অশ্লীলতা, কোনো মেয়ে নিয়ে অশ্লীলতা করতো না। আজকে শুনতে হইতাছে এই চুদির ভাই নাকি অনলাইনে মেয়ে নেয় অশ্লীলতা না করলেও অফলাইনে মেয়ে নেয় ফুষ্টি নুষ্টি করতেছে। বাহ ভাই বাহ, এটাই বাস্তব। হ্যাঁ 156 টাকায় উইকলি, 775 টাকায় মান্থলি, 25 ডায়মন্ড 22 টাকায়, 50 ডায়মন্ড 36 টাকা, 115 ডায়মন্ড 78 টাকা। এত কম দামে কি অন্য কোনো টপাবে পাবা? না, শুধুমাত্র হান্টার টপাবে। আমি কোনো ম্যাঙ্গো টপাবে নাই, আমি কোনো অন্য কোনো সাইডে নাই। তোমাদের ভাই শুধুমাত্র হান্টার টপাবে আছে। তোমরা টপ আপ করলে হান্টার টপ আপ থেকে করবা। সব থেকে কম দামে সুপার ফাস্ট ডায়মন্ড টপ আপ করতে পারতেছো হান্টার টপ আপ থেকে। এবং তার পাশাপাশি তোমরা যদি হান্টার টপ আপ টেলিগ্রামে জয়েন হয়ে থাকো তাহলে 9 টাকায় উইকলি লাইট, 49 টাকায় উইকলি এন্ড 99 টাকায় মান্থলি পাবা। এই অফারগুলো শুধুমাত্র দিয়ে থাকে হান্টার টপ আপ। আর হান্টার টপ আপের এই অফারগুলো কখন দেওয়া হয় এটা জানতে অবশ্যই তোমাদের টেলিগ্রামে জয়েন হতে হবে। টেলিগ্রাম লিংক এন্ড ওয়েবসাইট লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে। যাও এন্ড টপ আপ করো, ওয়েবসাইটই হ্যাং করে ফেলো। আচ্ছা ঠিক আছে। আই এম ব্যাক। তো কথা বলতেছিলাম আমি আবেগে মুতে দিছে সেই ছেলেটারে নিয়ে। আই এম রিপন ভিডিও, এটাই বাস্তব। হা 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 হা। যে নাকি ভিডিওতে মেয়েদের নিয়ে অশ্লীলতা না করলেও মেয়া নেয়া কট খাইছে তার গ্রামে। নিউজ চ্যানেলে তো এটা সরাসরি, তোমরা কিন্তু নিউজ অবশ্যই দেখছো। আমার কথা এখনো রিপন মেয়ে এটা পুরোপুরি নিজে থেকে কোনো কিছু জানায় না। এটা সত্য না হলেই ভাই আমি বেশি খুশি হবো। জানাইতেছে সব নিউজ চ্যানেল আদার সাইড থেকে, কিন্তু স্ট্রং ভাবে বলা হইতেছে কারণ তার গ্রাম থেকে বিতাড়িত করে দিবে। তার গ্রামের মানুষই বলতেছে ঘটনা নাকি সত্য ঘটাইছে রিপন মিয়া। বন্ধুরা, আজ বলছি এমন এক মানুষের গল্প যিনি কাঠ মিস্ত্রির কাজ থেকে হয়ে উঠেছেন হেটার্স বিহীন কন্টেন্ট ক্রিয়েটর। তার মায়ের স্বপ্ন ছিল ছেলে হবে গরিবের রাজা, রবিন হুডের মতো। এই সেই সহজ সরল রিপন মিয়া। আমি আসলে ভাই বিশ্বাসই করতে পারতাছি না যে রিপন মিয়া এরকম একটা জঘন্যতম কাজ করে। আমার যদি কেউ কয় ভাই যে এটা মিথ্যা ছিল, আমি সব থেকে বেশি খুশি হবো। কারণ এই অনলাইনের জগতে, এই অশ্লীলতার দিনে ভাই এইরকম একটা কন্টেন্ট ক্রিয়েটর পাওয়া ভাগ্যের বিষয়। কিন্তু সেই জঘন্যতম কাজ যে আবার রিপন মিয়াই করবে সেটা আশা করি না। মানে ভাই তোরা আমার কোনোভাবে কি এটা বিশ্বাস করার মতো কথা যে রিপন মিয়া একটা অশ্লীলতা ছড়াইতেছে? ভাই ও চাইলে কোনো মেয়ে না অশ্লীলতা করতে পারতো কিন্তু করে নাই। ও ক্লাবে যাইতে পারতো কিন্তু যায় না। দিন শেষে শুনতে
হইতাছে এই রিপন মিয়া নাকি মেয়া নেয়া গ্রামে কট খাইছে, পুরা বাঙালি জাতির আবেগের মধ্যে রিপন মিয়া ডিরেক্ট একবারে হিসু করে দিছে। এর আগে এই রিপন মিয়ার নিয়ে একটা সমালোচনা হলো, তার বাবা মাকে নিয়ে এসে নাকি তার মাকে দেখে না, এই জিনিসটা নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি, অনেক বেশি আলোচনা সমালোচনা হয়েছে। একের পর এক সমালোচনার মুখে পড়তাছে রিপন মিয়া। ও যদি এত সাধুই হইতো এইগুলা তো ভাই হওয়ার কথা ছিল না। তারপরেও আমি বলবো ভাই এগুলা মিথ্যা হইলে আমি খুশি হবো, এটা হলো মূল কথা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবা। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।